আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে রসমঞ্জরি পিঠা। চলুন শুরু করা যাক। রসমঞ্জরি পিঠার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ আমি 2 কাপ পরিমাণে ময়দা দিব। পানিটা বলক উঠে গেলে এরপরে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি। এরপরে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা মিশিয়ে 2 মিনিটের মতো রেখেই নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে আসলেই হাত দিয়ে আস্তে আস্তে মেখে স্মুথ একটি ডো বানিয়ে নেব, যাতে পিঠাটা সুন্দর হয়। এরপরে একটু সয়াবিন তেল দিয়ে আবারও একটু ভালো করে মথে নেব, যাতে পিঠার গায়ে ফাটা দাগ না হয়। ভালো করে মথা হয়ে গেলে ডোটা এরপরে একটু একটু করে লিচি কেটে হাত দিয়ে চেপে চেপে পিঠা শেপ দিয়ে দিব। এরপরে আমি চিরুনি নিয়েছি, চিরুনির সাহায্যে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আপনারা আমার মতো এভাবে দেখে দেখে ট্রাই করতে পারেন, না দেখলে বুঝবেন না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন। হাত দিয়ে চেপে চেপে চিরুনিতে দিবেন, এতে পিঠার গায়ে সুন্দর একটি ডিজাইন চলে আসবে। আমি এভাবে করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি। কতগুলো আমি চেপে চেপে গোল শেপ দেব, আর কতগুলো একটু অন্যরকম রাখবো, 2 রকম আর কি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। দেখুন সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, এবং ভাজার পরেও দেখতে অনেক সুন্দর লাগবে। সবগুলোই আমি এখন তেলে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো আস্তে আস্তে সবগুলোই ভেজে নেব লাল লাল করে। চুলাটা আমি মিডিয়াম রাখবো, বেশি হাই হিটেও দেব না, তাহলে ভিতরটা হবে না। আস্তে আস্তে ভাজবো, যাতে পিঠাটা মুসমুসে এবং ক্রিস্পি হয়। সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে উঠিয়ে নেব আর কি। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে রেখে দেব। দিয়ে অন্যদিকে আবার চুলায় আমি একটি পাতিল বসিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এরপরে আমি চিনিটা আর পানিটা অল্প কিছুক্ষণ জাল করে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পিঠাগুলো দিয়ে একটু মিশিয়ে একটা বলক উঠিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে দেব 2 ঘন্টার মতো। ঠান্ডা হয়ে আসলেই আমি পিঠাগুলো সার্ভ করব। আপনারা চাইলেই একবার বাসায় বানাতে পারেন, খুবই সহজ এবং অনেক মজাদার একটি পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।